হ্যালো ফ্রেন্ডস, চতুর্থ বর্ষ অরঞ্জক নাট্যোৎসব 2024 শুরু হয়ে গেছে। তো আজকে অনুষ্ঠানের দ্বিতীয় দিন, সেজে গুজে বেরিয়ে পড়লাম, অনেক কাজ আছে। তো আজকে দুখানা নাটক আছে, তো তার সাথে সঙ্গীত অনুষ্ঠান আছে। সেকেন্ড নাটকটা হচ্ছে প্রথম নাটকটা হচ্ছে আমাদের পূর্বাভাস গোষ্ঠী পরিচালিত নাটক, প্রযোজিত নাটক আমি কল্যাণী, এবং তারপরে নাটকটা সর্পোধ্যায়। ঠিক আছে, তো বেরিয়ে পড়লাম, চলো বাকি কথা দিতে যেতে হবে। তো ফাইনালি চলে এসেছি আমরা, এবং আমাদের জামাই সেজে আছে দেবাদিত্য দা, পুরো ফর্মে আছে। আজকে ওনার কোনো কাজ নেই ফটো তোলা ছাড়া। আর পিছনে দেখতে পাচ্ছ না, আমাকে প্রক্সির দায়িত্ব দেওয়া হয়েছে যে যদি কেউ ডায়লগ ভুলে যায় মঞ্চ থেকে আমি নিশ্চয়ই বলবো। ডায়লগ বলার জন্য আমরা এখনো সেই ওম শান্তি ওমে শাহরুখ খান ভাগো ভাগো ডায়লগ বলতে দিলে আমরা ওটা চারভাবে বলে দেবো, কোনো চিন্তা নেই। আর নাটকটা হচ্ছে আজকে নাটক অবশ্যই আপনারা এনজয় করবেন। তিনটা নাটক, একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট, নাটকটা 40 মিনিটের, কিন্তু কেউ এক্সট্রা ডায়লগ দিয়ে নাটকটাকে 50 মিনিটের কাছে নিয়ে যায়। আর এই যে সেই এক্সট্রা ডায়লগটা পাবলিক বলে নাও। না এরকম কিছু নয়, এক্সট্রা ডায়লগ না, ডায়লগটা অবশ্যই ডায়লগটা বুঝে শুনে দিতে হবে। এক্সট্রা দিতেই পারি, ঠিক আছে, কিন্তু এক্সট্রা বুঝে শুনে দিতে হবে। যাচ্ছে নির্দেশক খুব মানে কি বলবো ব্যস্ত মানুষ, আমাদের সর্পদের নির্দেশক। আর সর্পদা আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ নাট্য মেলায়, আমাদের এবার অন্য করে এখনো পর্যন্ত করা হয়নি। হ্যাঁ হয়েছে, আমাদের নাট্যমঞ্চে হয়েছে, মানে আমাদের যে নিজস্ব যে ইন্টিমেট থিয়েটার স্পেসে হয়েছে। তো অনিমেষ একটু মজা করে চলে গেল। যিনি গেল তিনি খুব একজন ট্যালেন্টেড পারসন। ইনি আমাদের মিউজিক করে, ইনি হচ্ছে মিউজিক করে এসিতে যাচ্ছে, তার নেশা ধরিয়েছে এই যে ছেলেটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। হয়তো আমরা তাকে দেখতে পাবো, এরপর নাটকে দেখতে পাবো কিনা জানি না। এবং দেবাদাও খুব শিগগিরই ইন্ডাস্ট্রিতে যাবে। নীলাভর আশা করি নীলাভর সব চলে যাবে, আর কাজ পাবে না। কেউ কারো জায়গাটা মানে কাটতে পারে না, সবাইকে তৈরি করতে হবে, এমন কিছু না। দেবাদার ট্যালেন্ট আছে, মহাদিত্য নিজে ট্যালেন্টেড। থ্যাংক ইউ সো মাচ ভাই। খুব তাড়াতাড়ি নাটকের আধ ঘন্টা আগে আসুন, সুন্দর তিনটি নাটক দেখুন, আজকে দেখুন, কালকে অবশ্যই একটা অসামান্য নাটক আমি তো মিস করেছি, আমাদের মধ্যে যারা মিস করেছেন আমরা নিশ্চয়ই দেখে নেব। এবং আজকে যে তিনটি নাটক এটা মিস করবেন না। আজকে শনিবারের বাজার উইকেন্ড, এবং কালকে সানডে, হ্যাপি সানডে। আমরা চেষ্টা করব তিনটি নাটক, আজকে তিনটে, কাল তিনটে, 6টা ভালো নাটক। এবং কালকে হচ্ছে আমাদের বিখ্যাত লেখক বিনোদ ঘোষালের গল্প অবলম্বনে একটি নাটক, এবং মৈনাক সেনগুপ্ত স্যারের নাট্যরূপ দেওয়া, এবং আমাদের যে নির্দেশক অমিতাভ বন্দ্যোপাধ্যায়, তো ওই জেঠু হচ্ছে আমাদের আরোভাবে তৈরি করেছে, মানে নাট্যরূপ দেওয়া আর কি। তো আপনারা আসুন, কালকেও দেখা হচ্ছে, আজকেও দেখা হচ্ছে, এবং খুব কালকে নাটক এলে আপনারা দেখতে পাবেন। আজকে তো একটি ভালো নাটক দেখবেন। এবং গতকাল আলাদা নিয়ে অনেকে ফেসবুকে লিখেছে, ঠিক আছে, যে আরঞ্জককে অনেকে ধন্যবাদ জানিয়েছে, আমাকে অনেকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে যে আরঞ্জক এত সুন্দর একটা মানে কি বলবো নাটক অন্য করে উপস্থাপনের জন্য নিয়ে এলো থিয়েটার প্ল্যাটফর্ম, যার দেবাশিস দার নির্দেশনা। তো এটা আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেননি অবশ্যই খুব শিগগিরই দেখবেন, হয়তো ইউটিউবে দিয়ে দেবে। দেবাশিসদার বাদবাকি নাটকগুলো ইউটিউবে রয়েছে, যেমন রাবণ ডিলোডেড, তো তারপরে চাক্ষরিক, এখন ইউটিউবে রয়েছে, আপনারা দেখুন। দেবাশিসদার কাজগুলো প্রত্যেকের শেখা দরকার, দেখা দরকার। তো আমরাও শিখছি। যখন স্পটে নীলাভ তখন তো আমরা কথা বলার সুযোগ পাই নাকি নীলাভ এদিকে করে আসুন, নাটকের সাথে থাকুন, নাট্যকর্মীদের সঙ্গে থাকুন। আমরা মফস্বলের দল ধীরে ধীরে আমরা সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করছি। এই সিঁড়িটা অন্তত আপনারা ধরবার চেষ্টা করুন। আমাদেরও কিছু বেস্ট নাটক আসবে, মানে দাদার লেখা, এবং সেটা অ্যানাউন্স করে রাখি, ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো, চ্যানেলে দেখতে পাবে। আমরা চেষ্টা করব, প্ল্যানিং করা হচ্ছে দাদা, তো আমরা ডেফিনেটলি করবো। সাইক্লোন নাটকটি আপনারা দেখেছেন, অসাধারণ সবাই অভিনয় করেছে, চেষ্টা করেছি করার, এবং ওইটা আমাদের কাছে মাইলস্টোন এই কারণেই হয়ে থাকবে যে আমরা 4টে দিন সুযোগ পেয়েছি করার, এবং সেই 4টে দিনে একটা নাটক তোলা সাইক্লোনের মতো বিশাল টাফ। তো আমরা বলবো না যে দারুণ করেছি, বাট আমরা 100% দিয়েছি, ঠিক আছে। এবং দাদা সেটা শক্ত হাতে পুরো মানে সবাই মিলে, কখনো নাটক একার হয় না, যে সহযোগিতা পেয়েছি এরা আমি ভবিষ্যতে যদি সাইক্লোন করার সুযোগ পাই তো চেষ্টা করবো একটু বেটার করে করার, কারণ এরা যেরকম সুন্দর অভিনয় করেছে আমি ওদের সঙ্গে পাল্লা দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করবো। এবং সব থেকে বড় ব্যাপার, কালকে একটা অদ্ভুত মানে দেবাশিস দা কালকে বিভিন্ন কথা শিখলাম, তার কাছ থেকে জানলাম, যেটা হচ্ছে নাটকের সম্পর্কে। উনি এত বড় একজন নাট্য ব্যক্তিত্ব হয়েও কিন্তু কন্যগড়ের মতো আমাদের একটা ছোট্ট মানে জায়গাতে এসে উনি নাটক করলেন। হয়তো খুব দর্শক আমরা আনতে পারলাম না, এটা দুঃখজনক, কারণ বুঝতেই পারছেন যে অনেকে দেবাশিসদার সেই প্রতিভা এখনো পর্যন্ত জানেন না।
তো আস্তে আস্তে যারা জেনেছেন তারা হয়তো আরো 10 জনকে বলবে, আরো 10 জন জানবে, আরো 10 জন হয়তো আরো 10 জনকে বলবে। তো এই করে করে হয়তো এর পরের বছর যদি দেবাশিস দা আসে তখন হয়তো হাউসফুল হয়ে যাবে। আমরা হাউসফুল কালকে করতে পারিনি, এর জন্য দুঃখিত। না, আমি একটা কথা বলতে চাই, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি ভালো মঞ্চেও বলি আপনাদেরকে রিকোয়েস্ট করছি সবিনয়ে, আপনার পাশের বাড়ির ছেলে দেখবেন খুব ভালো বাঁশি বাজাচ্ছে বা সে খুব ভালো অভিনয় করছে বা কেউ ভালো তবলা বাজাচ্ছে, তাকে অনুপ্রাণিত করুন। আমি অনেক সময় দেখেছি পাড়ার মঞ্চ, পাড়ার কোনো মণ্ডপে আপনারা বাঁকুড়া বীরভূম থেকে বাউলের দল আনেন। নিশ্চয়ই আমরা সব শিল্পকে সম্মান করি, আপনারা বাঁকুড়া বীরভূম যে কোনো প্রান্ত থেকে নিশ্চয়ই বাউলের দল আনুন, দর্শক এনজয় করবে। কিন্তু আপনি মনটাতে মাথায় রাখবেন আপনার পাশের বাড়ির ছেলেটাও কিন্তু কোনো অংশে কম দেওয়া। একটা দুটো সুযোগ দিন, আপনারা অনেক সময় একটা দুটো সুযোগও দেন না, অত তারা সুযোগ পেলে কিন্তু আজকের অঙ্কুরিত বীজ কালকে চারা গাছ। এবং এই কথাটাই কিন্তু কালকে দেবাশিস দাও বলেছেন যে প্রত্যেকে যে যদি মনে করে যে কেউ গান গাইবে, কেউ নাটক করবে, তাকে করতে দেওয়া উচিত। কারোর বাধা দেওয়ার এখানে ক্ষমতা নেই, ইনফ্যাক্ট তার মা বাবারও নেই। বরঞ্চ তাকে উৎসাহিত করা উচিত। যে বাঁশি বাজাতে পারছে না বা যেটা দেবাদা বললো, এই কথাটা ওই জন্য দেবাদাকে সহমত করেই বললাম। কালকে দেবাশিস স্যারও একই কথাই বললেন এবং বিনোদ ঘোষাল স্যারও একই কথা বললেন। আমি সেটা ইউটিউবে দেবো যে দেবাশিস দা কি বলেছেন, এটা প্রত্যেকে জানা উচিত। এবং বিনোদ ঘোষাল স্যারও একই কথাই বললেন। ভাই যাবে আপনি কুর্সি কি পেটি বাদ দিয়ে আমাদের 8টা থেকে সর্বদাই আসছে, আমাদের এটা 16তম শো। আপনাদের আশীর্বাদ থাকলে আমরা নিশ্চয়ই এটা 25, 50, 75, 100তম শো আমরা পার করবো ধীরে ধীরে। সেটা আপনাদের বারবারই বলছি, আপনাদের আশীর্বাদ থাকলে আসুন। আর কথা বাড়াবো না, নাট্যকর্মীদের পাশে থাকুন, নাটকের পাশে থাকুন, আমাদের টিমের পাশে থাকুন। ধন্যবাদ টিমের সাথে। প্লিজ তোমরা দেখো এবং সাপোর্ট চাই তোমাদের। চলো আজকের জন্য আপাততের জন্য এখন আমি ব্লগ এবং একটুখানি নির্দেশ, মানে আমাদের পথ নির্দেশটা একটুখানি বলে দে। পথ নির্দেশটা একটু বলে দিই। বলতে থাক। 3 নম্বর প্ল্যাটফর্মে নামবেন কন্যকর স্টেশনের, ঠিক নিচে নেমেই দেখবেন যে আমাদের অটো স্ট্যান্ড আছে। তো অটো স্ট্যান্ড থেকে অটো বা টোটো যে কোনো একটি ধরবেন, 10 টাকা নেবে, বলবেন সারদামণি প্রতিষ্ঠান নামবো। অবশ্যই সি ব্লকটা উল্লেখ করবেন, কারণ আমাকে করতে হয়েছে। সি ব্লক সারদামণি প্রতিষ্ঠান অবশ্যই। তো এই হচ্ছে সেই জায়গা, খুব দারুণ জায়গা, দারুণ জায়গা। এ দেখুন অম্লানবাবু, এবার কিন্তু আপনি সত্যিই গল্প দিচ্ছেন। বলছে এটা সাপ, সে কী করে কারো স্বপ্ন, অস্তিত্ব, আবেগ এসব হতে পারে? কেউ কি বিশ্বাস করবে আপনার এসব কথা? আমার কিছু যায় আসে না। এই যে আপনি আমার মতো এক সর্প সন্ধানীকে নিয়ে লেখালেখি করার জন্য এই জঙ্গলে এসে পড়ে আছেন, তো আমাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়ে গেলে ঘুরি ঘুরি চেপে দেবেন আর গরু। তো আজকে আমরা নতুন ভূমিকায় অভিনয় করছি, এটা অভিনয় নয়, রিয়ালিস্টিক। আমরা মিউজিক বাজাচ্ছি, মানে মিউজিকটা বানানোই আছে, শুধু আমাদের চালাতে হবে। এই যে দেখতে পাচ্ছ, আমার অ্যাসিস্ট্যান্ট করে আমি আমার দাদাকে রেখেছি, সন্দীপ দাকে। নার্ভাস লাগছিল, এখন ঠিকঠাক লাগছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ, ওদিক থেকে ভুটাই পরিদর্শন করছে সব, ঠিক আছে না? দেখতে পাচ্ছ, এবং চেয়ার এখন খালি, এখন কেউ আসেনি। বাট আজকের 2024 আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো তোমরা ভিডিওটা দেখতে পাবে এবং আগামীকালও আছে, ঠিক আছে? তো সেটা আশা করবো যে তোমরা আসছো, এবং ভিডিওটা আমি খুব সম্ভবত কালকে পোস্ট করব, তার মানে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো নাটকের পাশে থাকো, আপাতত আমাদের কাজটা করি।
নাড়া এই ক্যামেরাটা তুলে ফেলছে দেখ না। দেখি দেখি তুলে ভিডিও করছি তুলেছে হাই যারা একটা অগ্নি ওর ছবি ওপাশে লোক কি করব কেউ যাচ্ছে না। হ্যালো ওই যে ওখানে কি তুমি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করে ঠরে আসো। হ্যাঁ নাট্যোৎসবে পদার্পণ করলো। কালকে আমরা দেখলাম শ্রী দেবাশিস রায়ের নির্দেশনায় একটি অসামান্য নাটক আলাদা। আপনারা সবাই দেখেছেন, উপস্থিত দর্শকবৃন্দ আপনারা প্রত্যেক আমরা সবাই আপনাদের আসন গ্রহণের অপেক্ষায়। হ্যাঁ কর একটু ভালোভাবে কর, আর কিছুক্ষণ পর শুনতে চলেছে আমাদের নাটক। মজা নেই আপাতত। এই নাটকের যে বিশিষ্ট অভিনেতা রয়েছেন বিভাগ দাশগুপ্ত, আর ক্যামেরার উপরে মহাদীপ। আজ আমাদের এবং নির্দেশক চতুর্থ বর্ষের নাট্যোৎসবের দ্বিতীয় দিন এবং কাল রবিবার কেন কেন আমি কিসের লোভে ওদের সাথে মেলাম যারা চড়াই তোমার রেণু ওরা কি ডাক ডাকে অ্যাকশন। তুমি কার লোক? রঞ্জন দা, শুভেন্দু দা, এই বার কর। চলো 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 চলো। মানে এমনি নাচু, আমি গান বসিয়ে দেবো। খুব ভালো খুব ভালো। তো এখন আমরা শপথধায়ের জন্য রেডি হচ্ছি। ড্রেস পরে নিয়েছি আমাদের, সেই ব্ল্যাক ড্রেস আর সাদা ওড়না। এটাই হচ্ছে আমাদের শপথধায় নাটকের কস্টিউম। এখানে প্র্যাকটিস করছে আমাদের সন্দীপদা, আমাদের নীলাভদা ডায়লগ বাজি করছে। তো অমজিৎ বুঝতে পারছে না কী করবে। আমাদের আপকামিং হিরোইন ফোন ঘাটছে, সে সাপ ফাপ নিয়ে ছবি তুলছে। গণেশদা সিরিয়াসভাবে কাজ করছে। তরুণ তুর্কি নেমে আসছে। শোটা অনেকবারই হয়েছে, বাট প্রবলেমটা হচ্ছে আমার গলাটা পুরো ধরে গেছে এবং শুনতে হচ্ছে। কিংবা এই গোখরা নয়, এটা একটা অপরূপ সুন্দর আর মায়াবী সর্প। ওই চৈতার্থতা বলি যারা মায়াবী সর্প। বাহ, তাহলে তার সাথে আপনার প্রথম সাক্ষাতের গল্পটা একটু আমাকে শোনান দেখি। শুনবে না? নিশ্চয়ই। তবে শুনুন, তো কড়াই মিশে যায় সেই দ্রুততার সাথে আমার জীবনেও আমি এগিয়ে যাব, আর সব সমস্যার সমাধান হবে, কৃতকার্য হব আমি। তা বলছিলাম কি, আপনি যে বললেন সাপের গায়ে হীরক গতির কথা, এই তার সাথে কি আবার মণিটনিও ছিল নাকি তার মাথায়? এই 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 আপনি কি ভাবছেন আমি ওই রূপকথার সাপের কথা বলছি? হ্যাঁ শুনুন, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় সেটা শোনার কোনো দরকার। কি করছেন? দেখছেন একটা সাপ যখন বুকে ভর দিয়ে এগোয় তখন ঠিক কতটা কষ্ট হয়। বাহ, হ্যাঁ? এইভাবে বুঝি
হৃৎপিণ্ডে রক্ত প্রবাহের সাথে যদি বিবেকের প্রবাহটাও ঠিকঠাক থাকে, তাহলে একটা মুরগি কাটার সময় কেমন লাগে আপনি তা বুঝতে পারবেন। আপনার অনুভূতির প্রসার জানেন তো, আপনার অনুভূতির প্রসার বেশ বিস্তৃত হতে দেখছি। উচ্চ বংশ, তা আমার বাড়িতে আমি সকলকেই সম্মান করতে শিখেছি, তা সে যেই হোক না কেন। তাই মেথর থেকে মেয়র সবাইকেই আমি সম্মান করি। তাছাড়া ওই কাজের জন্য, হ্যাঁ কাজের জন্য তো আমাকে আবার সব কাপেই একটু একটু করে চিনি ঢালতে হয়, তাই আর কি। বুঝলাম। এসব কথা ছাড়ো, এবার বলুন তো তার কি খবর? তাকে পেলেন নাকি নাগালেন্ড?